এখন একজন আলে নবী বসে আছেন আর আপনাদের মোহাব্বতকে লাখো সালাম যে আলে নবীর মোহাব্বতে নবীর মাহফিলে বসে আছেন। এখন খাজা গরিব নওয়াজের নাম নিলে কিছু লোকের ভিতর খারাপ হয়ে যায়, জি, যার জন্য ওদের জন্য আমি মাঝে মধ্যে পড়ি বহুদিন পুরাতন একটা শের, কি জানেন? के टकराया जो वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया, टकराया जो वली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। আল্লাহর ওলিদের সঙ্গে যারা টকরিয়ে যাবে ওদের অ্যাক্সিডেন্ট, আর এই অ্যাক্সিডেন্ট এমন অ্যাক্সিডেন্ট যে দুনিয়ার কোন হসপিটালে গিয়ে এই অসুখ ভালো হবে না বাবা। যদি ভালো করতে হয় তো কোন আলে নবীর দরবারে গিয়েই ভালো হবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মাজমা তৈরি করুন। আমি কালকে ওয়াদা করেছিলাম যে বাংলা নাতে পাক আপনাদেরকে শোনাবো, ইনশাআল্লাহ শোনাবো। আমি ওই মওজু নিয়েছি গতকাল যে মওজু নিয়েছিলাম। কালকে বলেছিলাম इंशाअल्लाह इंशाअल्लाह हाफिजी बस अब दुआ कीजिए मेरे लिए वही काफी है। बिरादर अब একজন আলে নবী বসে আছেন, ওনার চেহারা দেখুন আর কয়েকটা কথা শুনে নেন। আমি কালকে বলেছিলাম নবীর ইশক নবীর মোহাব্বত কাকে বলে, কিঞ্চিত পরিমাণে বুঝিয়েছিলাম ক্ষুদ্রতম জ্ঞানে। আজকে ওখান থেকে কয়েকটা কথা বলবো। এই যে হুজুর এসেছেন, আমরা সবাই পারওয়ানা হয়ে দৌড়তে দৌড়তে ওনার কদম ধুলি নিতে এসেছি। এটা কোথায় শিখলাম? নবীর আওলাদ এসেছেন, নবীর দিওয়ানারা যেখানে নবীর আওলাদের কথা শুনে ভিড় জমিয়ে হাজির হয়ে যায়। শামসুল শেখ 500 টাকা, আসাদ বিড়ি কোম্পানি 1000, নাইম সাহেবের ছেলে 1050 টাকা। আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম নবীর আওলাদ এসেছেন। আমরা যেখানে শুনতে পাই আজকে মানসিংহাতে, কাল ফুলবাড়িয়াতে, পরশু কারবালাতে, তারপর দিন পিয়ারপুরে, যেখানে খবর পাই দল বেঁধে হাজির হয়। আমরা গোলামে গৌসে খাজা শিখলাম কোথায়? তো উত্তর কি হবে জানেন? ওই মোল্লাদের জন্য উত্তর এটাই হবে যে আমরা শিখেছি নবীর সাহাবীদের নিকট থেকে, নবীর দিওয়ানা, নবীর আশিক, নবীর সাহাবীদের নিকট থেকে। চলুন নবীর ইশক যদি আপনার অন্তরে পরিপূর্ণ হয় তাহলে কি পাওয়া যায় দুনিয়ার বুকে? আরে নবীকে সাহাবীরা দিল থেকে, জান থেকে বেশি ভালোবেসেছে। তো সাহাবীরা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্তকারী সাহাবী হয়ে গেছে। জান্নাতের সুখবর দুনিয়াতেই পেয়ে গেছেন। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় নাম ধরে ডেকে ডেকে 10 জন সাহাবীয়ে রাসূলকে, যিনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়েছে, নাম ধরে ডেকে বলেছিলেন আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি। নাম ধরে ডেকে ডেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরতে ওসমান ও আলী, হযরতে আবু বকর ও উমর, ইনারা দিল থেকে, জান থেকে নবীকে বেশি ভালোবাসতেন। আমরাও তো নবীর মোহাব্বতে বসেছি। একটু চলুন মদিনার সরজমিনে নবী পাকের একজন সাহাবীর নাম ইয়াদ চলে আসলো। কিতাবের পাতায় লেখা আছে হযরতে সাইয়্যিদনা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন, উনি আল্লাহর নবীর সঙ্গে থাকতেন। যখন আমার নবী সফরে যেতেন তো হযরতে রাবিয়া ইবনে কাব সফরে নবী পাকের সঙ্গে চলতেন। যখন আমার নবী উযুর দরকার পড়তো পানি এনে হাজির করে দিতেন। যখন নামাজের সময় হতো হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন মুসাল্লা ঝেড়ে বিছিয়ে দিতেন। আল্লাহর নবী ইবাদতে মগ্ন হয়ে যেতেন। এই করে দিন কেটে যাচ্ছিল। একদিনের ঘটনা, মসজিদে নববীর সামনে, হুজরায়ে রাসূলের সামনে, খোলা আসমানের নিচে রাতের বেলাতে আল্লাহর নবী নিজের সমস্ত সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা তোমরা নিজে নিজের বাড়ি চলে যাও। সমস্ত সাহাবী বাড়ি গেলেন, একজন ছাড়া, যিনি হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি করলেন? উনি
খোলা আসমানের নিচে নিজের বিছানা লাগিয়ে নিলেন, ওখানে আরাম করতে লাগলেন। একদিন যায়, দুদিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, দৈনিক এমতো করতে থাকেন। একদিন নবীর সাহাবীগণ জিজ্ঞেস করছেন, একে অপরের মধ্যে আলোচনা হচ্ছে, সমালোচনা নয়, আলোচনা হচ্ছে। ব্যাপারটা বুঝে উঠতে পারছি না। সাহাবীদেরকে আল্লাহর নবী বাড়ি যেতে বলেন, সাহাবীরা বাড়ি চলে যান। আরে রাবিয়া ইবনে কাব প্রতিদিনই এখানে আরাম করে, ব্যাপারটা কি? হযরতে নবী পাকের দিওয়ানাগণ রাবিয়া ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, এ রাবিয়া বলো তো, আমরা সবাই রাতের বেলা বাড়ি যাই, তুমি বাড়ি যাও না কেন? তার কারণটা কি? হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এ আমার নবীর দিওয়ানারা, আমি বাড়ি এজন্য যাই না, রাতের বেলায় যখন আল্লাহর নবী হুজরায়ে আয়েশায় তাশরিফ নিয়ে যান, আমরা সবাই বাড়ি চলে গেলে রাতের বেলাতে কোন সময়ে মায়ার নবীর যদি কোনো জিনিসের দরকার পড়ে যায়, কোনো কিছুর দরকার পড়ে যায়, তো আল্লাহর নবী যদি বাড়ি থেকে বেরিয়ে আমি রাবিয়া ইবনে কাবকে ডাকতে যান যে, এই রাবিয়া ইবনে কাব, আমার এই জিনিসটা প্রয়োজন আছে, দরকার আছে, তাহলে আমি নিজেকে আল্লাহর কাছে জবাব দিয়ে দেব, নবী আমাকে ডাকতে যাবেন। আমি রাবিয়া ইবনে কাবের মোহাব্বত গাওয়ারা করলো না যে আমি বাড়ি যাই, আমি এই জন্যই বাড়ি যাই না, খোলা আসমানের নিচে আরাম করি, যে নবী পাকের রাতের বেলায় যদি কোনো জিনিসের দরকার পড়ে, হুজরায়ে আয়েশার গেট খোলা মাত্রে, নবী আমার ডাক দেওয়া মাত্রে আমি যেন একই ডাকে সাড়া দিয়ে নবীর সামনে হাজির হতে পারি। যার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে বাড়ি যাই না। রাবিয়া ইবনে কাবের মতো দৈনিক থাকতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরতে রাবিয়া ইবনে কাবের মোহাব্বত দেখেন। নবী পাকের রাতের বেলা কোনো জিনিসের দরকার যদি পড়ে, যদি কনফার্ম নয়, যদি পড়ে, তাহলে নবী পাক যদি আমাকে একবার রাবিয়া বলে ডাক দেয়, তো আমি একই ডাকে যেন নবীর সামনে দাঁড়িয়ে যেতে পারি। নবীর মোহাব্বত নবীর সাহাবীদের কাছে শিখেন। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। একদিন আমার নবী রাতের বেলাতে গভীর রাতে উঠলেন, রাবিয়া ইবনে কাবকে ডাক দিলেন। রাবিয়া একই ডাকে ইয়া রাসূল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবী পাকের সামনে হাজির। পানির প্রয়োজন, রাবিয়া ইবনে কাব দৌড়তে দৌড়তে গেলেন, পানি এনে দিলেন। আমার নবী প্রতিদিন তো নিজে উজু করতেন, আজকে মসজিদে নববীর বাইরে খোলা আসমানের নিচে বসে গেছেন, আর আল্লাহর নবীর দয়া হযরতে রাবিয়া ইবনে কাবকে বলছে, রাবিয়া তুমি পানি ঢালো। রাবিয়া পানি ঢালছেন, আল্লাহর নবী উযু তৈরি করছেন। নবী পাকের উযু করা সমাপ্ত। আল্লাহর নবীর দয়া, আল্লাহর নবীর দয়া হলো উনি হযরতে রাবিয়া ইবনে কাবকে ওই মদিনার সরজমিনে গভীর রাত্রিতে ডাক দিয়ে বলছেন, হে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, আমি মায়ার নবী তোমাকে কথা দিচ্ছি, তুমি আমার নিকটে আজকে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কি বললেন? নিজের সাহাবীকে বলছেন, তুমি আমার নিকটে যা চাইবে আমি তোমাকে সেটাই দেব। আব এর উত্তর আমাদের দরকার আছে কিনা, যে আমার নবীর কাছে রাবিয়া কি চাইবে? আচ্ছা, হুজুর যদি আমাকে বলে যে আসমাউল বলো বাবা তুমি আমার কাছে কি চাও, আমি কি চাইবো বলেন তো? আমার মন বলবে, হুজুরকে বলবো যে হুজুর আমি যত বড় বক্তা আছি এর থেকে আর যেন বড় হয়ে যায়, হয় না হয় ওটা চাইবো। নালে হুজুরকে বলবো হুজুর দোয়া করে দেন আমি যেন কোটিপতি হয়ে যাই, নালে এটা বলবো যে হুজুর আপনি দোয়া করেন আমার ছেলে যেন মাস্টার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, আমার মেয়ে যেন ভালো শিক্ষিকা হয়ে যায়, এগুলোই চাইবো। কিন্তু আল্লাহু আকবার, রাবিয়া ইবনে কাব নবীর প্রেমিক, উনি চিন্তায় পড়ে গেলেন, নবীর নিকটে চাইবো তো চাইবো কি, কারণ ইনি এমন একজন নবী, আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ উহুদের পাহাড়কে সোনা বানিয়ে দেন আর আমি সোনার পাহাড় চাই, তো ইনি ইশারা করে দিলে উহুদ পাহাড় সোনা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তর তো দেব, তবে আজকে যে আপনারা শুনলেন মুফতি আজমে ঝাড়খণ্ড গোলামে মখদুমে সিনা, উনি বড় সুন্দর প্ল্যান নিয়েছেন যে অত্র এলাকার আমার ইসলাম দরদি ভাই দাদা চাচাদের মেয়েরা যেন আলেমা থেকে মাহরুম না হয়ে যায়, হাফেজা থেকে মাহরুম না হয়ে যায়, যার জন্য দ্বীনি একটা লীল বানান,
নবীর ঘর মাদ্রাসা মেয়েদের দিক ভবিষ্যৎকে লক্ষ্য করে যে ইসলামের শাহজাদিগণ ফাতেমার কানিজ হয়ে যেন কবরে যেতে পারে। বলেন তো ওই মাদ্রাসাটা হওয়া দরকার না বন্ধ করে দেওয়া দরকার? সবাই কি বলছেন, হওয়া দরকার? কে কে চাইছেন যে হলে ভালো হয় হাত তুলে দেখান তো। যারা চাইছেন তারাই হাত তুলবেন। তো হওয়া যখন দরকার তো ওতে আমাদেরকে সাথ দেওয়াও দরকার। আমাদেরই তো মেয়েরা পড়বে, এই এলাকার রাজমহল সাহেবগঞ্জ এলাকার বাঙ্গাল থেকেও আসবে। তো ওই মাদ্রাসার জন্য আপনারা 5,000, 11,000, 6,000 অনেক দিলেন। আমি চাইবো রাবিয়া ইবনে কাব নবীর নিকটে কি চাইছেন উত্তর দেওয়ার আগে ওই নবীর ঘর মাদ্রাসার জন্য হযরতে নবী পাকের मोहब्बते हुजूर मखदूमे सिमनार मोहब्बते करमों के सब है भिखारी क्या राजा महाराजा है क्या राजा महाराजा है उसके करमों के सब है भिखारी क्या राजा महाराजा है कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है। ওই খাজার নামে 6 ব্যাগ সিমেন্ট বলেছি। नारे तकबीर नारे रिसालत का लाडला है ओ जहरा का लाल है। সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেল, একটু জোরে বলুন না। এবার বাংলা দেব। কি নাম? हैदर का लाडला है ओ जहरा का लाल है बेशक मेरा मोइन मोहम्मद की आल है दीवानों को किस बात का आखिर मलाल है दीवानों को किस बात का आखिर मलाल है राजा को अपने प्रजा का पूरा ख्याल है कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है। माशाअल्लाह। এটা খাজা গরিব নওয়াজের কারামাত বললেই হয়। কি জানেন, আরে লাইন চলে গেছে, লাইট বুঝে গেছে, কিন্তু মাইক বন্ধ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের মুসলমান পীর মানবে না যাবে কোথায়? পীর মানবে না তো যাবে কোথায়? হিন্দুস্তানের প্রত্যেক বাড়িতে যখন কোনো বাচ্চার জন্ম হয় তো চিশতি হয়ে জন্ম নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যতই বলো হিন্দুস্তানে মুসলমান হয়েছে খাজা গরিব নওয়াজের বদৌলতে। যাবে কোথায়? পীর মানবি না, এদিকে মানবি না তো ওদিকে মানতে হবে, যেদিক দিয়ে হয় মানতে হবে, উপায় নেই। হযরতে গিরামি চলুন আগে দিয়ে যাচ্ছি। আচ্ছা বাংলা গজল বলবো বলছিলাম না, কে কে শুনবেন? যজন হাত তুলেছো 3 ব্যাগ করে সিমেন্ট দাও। সুবহানাল্লাহ বেরাদার। আচ্ছা যাই হোক, এখানে অনেকটা মা বাবার প্রেমিক বসে আছেন। এখন 10টা ভাইকে শেষের বেলা সর জমিনে মান সিংহাতে নবীর মাহফিল দেখো না বসে আছেন মাহফিলে সবাই পীরের দিওয়ানা সর জমিনে মান সিংহাতে নবীর মাহফিল দেখো না। একজন মা প্রেমিক বাবা প্রেমিক 1000 টাকা কে পারবেন হাত দেখান, তারপরে দেব গজল। কে পারবেন জি? নিজের মা বাবার মহব্বতে 1000 টাকা তাড়াতাড়ি হাত দেখান না। নেই? মা বাবার মহব্বতে আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় একটা মা প্রেমিক বাবা প্রেমিক
1,000 টাকা। দেখুন কত টাকা কত পয়সা কোথায় খরচ হয়ে যায়। 1,000 টাকা মা বাবার নামে আজকে আল্লাহর নবীর ঘরের জন্য কুরবানি দেবেন নেই। এ দেখেন আমার এক জওয়ান ভাই উঠেছে মা বাবার নামে 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আজমাতে ওয়ালিদাইন বলুন জিন্দাবাদ। বাবা একটা হলো 10টার কাছে চেয়েছি। 2 নম্বরে কে পারবেন হাত দেখান 1,000 টাকা। সুবহানাল্লাহ, নগদ দিয়ে দিয়েছে এই ভাই আমার, মাশাআল্লাহ। 2 নম্বরে 1,000 টাকা একটা জওয়ান ছেলে। এই যে আমার চাচা 1,000 দিবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আজমাতে ওয়ালিদাইন বলুন জিন্দাবাদ। নামগুলো নিয়ে আসতে হবে, কোনো ছেলেকে পাঠান না। ডাক্তার আলম